ওবায়দুল কাদের আপনার স্টেটমেন্ট দেখছি, আজকে শেখ সেলিম আপনার স্টেটমেন্ট দেখছি, যেগুলো সব মিথ্যা মামলা এই পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। আমি বলবো এখনো সময় আছে। এই সমস্ত মিথ্যা মামলা যে সমস্ত পুলিশ ভাইরা দিয়েছিলেন, আশা করি এখনো আপনাদের বিবেকের তাড়নায় আপনার সেই সমস্ত মিথ্যা মামলাগুলো যাতে তুলে নেওয়া যায় তার জন্য ব্যবস্থা করবেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলবেন। তা না হলে কিন্তু এই সমস্ত মামলার দায় আপনাদের উপরে বর্তাবে। যেমনিভাবে আজকে আপনাদের পুলিশ প্রধান, সাবেক র্যাব প্রধান আজকে বেনজির দেখেন যে অবস্থা, তখন কিন্তু পরের দিনই আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের বলে দিচ্ছে তার দায় আমরা নেব না। তাই আজকে এখনো বলি, আল্লাহর দিকে তাকিয়ে মিথ্যা মামলা দিয়েছেন, কোনো ঘটনা ঘটে নাই, কোথাও কোনো ককটেল ফুটে নাই, কোথাও কোনো গাড়িতে আগুন দেওয়া হয় নাই, কোথাও কোনো মিছিল হয় নাই। এমন জায়গায় আপনারা পুলিশের পক্ষ থেকে সেই মিথ্যা মামলাগুলো দায়ের করছেন যে তারা নাকি ওইখানে যায় গাড়ি ভাঙছে, তারা নাকি ওইখানে যায় মিছিল করছে, তারা নাকি যায় ককটেল ফুটাইছে। এই সমস্ত মিথ্যা মামলা আজকে যে সাজা দেওয়া হচ্ছে, আমি বলবো এখনো আল্লাহর দিকে তাকিয়ে এখনো সময় আছে, আপনার সেই মামলাগুলো প্রত্যাহার করেন। আর যারা আজকে দেশটা লুটপাট করছে, আজকে প্রশাসনে যারা আছেন, প্রশাসনিক প্রধান, আপনারাও আওয়ামী লীগের যে সমস্ত হোমরা চোমরারা আজকে বাংলাদেশটাকে লুট করছে, খুন করছে, হত্যা করছে, রেপ করছে, সেই সমস্ত নেতাদের আজকে একটু ধরা শুরু করেন, দেখবেন আওয়ামী লীগ এমনি পালানো শুরু হয়ে গেছে। তাদেরকে ধরেন। বেনজিরের বিরুদ্ধে এখনো কেন ওয়ারেন্ট দেওয়া হয় নাই, কেন মামলা দেওয়া হয় নাই আমরা জানতে চাই। আজকে শেয়ার মার্কেট লুট করেছে যারা, তাদেরকে কেন ওয়ারেন্ট দেওয়া হচ্ছে না। আজকে যে 4 জন এমপি সহ দেশের যে মানুষরা পাঠায়, সেই বিদেশে রপ্তানির সেই সমস্ত মানুষ রপ্তানির যে ব্যবস্থা, সেটাকে আজকের এই 4 এমপি হাজার হাজার কোটি টাকা খায় ফেলছে। অনেক আমাদের গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, যারা যে জায়গায় 70,000 টাকা দেওয়ার কথা, 80,000 টাকা দেওয়ার কথা, সেই জায়গায় 8 থেকে 9 লাখ টাকা আপনারা নিয়েছেন। কাজে পুলিশ ভাইদেরকে বলবো, বিচারক, মহান বিচারক যারা আছেন তাদেরকে বলবো, আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন, সেই টাকা উদ্ধারের ব্যবস্থা করেন। পত্রপত্রিকায় আসছে এই ইসলামী ব্যাংক কারা লুট করলো, অন্যান্য ব্যাংকগুলো তারা লুটপাট করে খাইলো। বেগম খালেদা জিয়ার আজকে আপনি জামিন দেন না, তার মুক্তি দেন না। বেগম খালেদা জিয়ার অপরাধ, বিদেশ থেকে একটা দাতব্য তহবিলের 2 কোটি টাকা আসছিল, সেটা অ্যাকাউন্টে এখন 6 কোটি টাকার উপরে হয়ে গেছে। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর, মহিউদ্দিন খান আলমগীর, এই মহিউদ্দিন খান আলমগীর একটা ব্যাংক দিয়েছিল শেখ হাসিনা, সেই ব্যাংক তো তিনি খাইছেনই। সেই ব্যাংকে বিদেশ থেকে পরিবেশের উপরে কয়েক হাজার কোটি টাকা আসছিল, সেটা ওই ব্যাংকে নিয়ে ওই টাকা সুদ্ধা খায় ফেলাইছে। বেনজির বাজেট, অর্থাৎ যেটার কোনো লজিক নাই। আর আরেকটা বেনজির হলো লুটপাটের রাজা, অর্থাৎ লুটপাটের বাজেট দিচ্ছেন আপনি। ওই 15% দিলেই চল, বৈধ অর্থে 30% দিতে হবে, আর অবৈধ যারা আছেন তাদেরকে নাকি 15% দিলেই চলবে। এই রকম একটা আজকের চুরি, আজকে যে রিক্সাওয়ালা ভাইরা আছেন, সাধারণ শ্রমিকরা আছেন, আপনাদের কথার উপরে আজকে ট্যাক্স বাড়ায় দিচ্ছে। আপনারা কথা বলতে পারবেন না, কথা বললেই আপনি ওই যে টেলিফোনে কথা বলবেন, 100 টাকা জমা দিবেন, 30 টাকা কাইটা দিবে, 30 টাকা কাইটা দিবে।
একটা মগের মূল্য আজকে সিজ করছেন। তাই ভাইয়ের আমার, আজকের ব্যাংকের যে সমস্ত ব্যাংকগুলো আছে, আজকে যারা লুটপাট করে খাইছেন তাদেরকে তো ধরেই না। আর আওয়ামী লীগ সরকার হলো সবচেয়ে বড় লুটেরা। বাংলাদেশের যতগুলো বাংলাদেশের ব্যাংক আছে, সেই ব্যাংকগুলো থেকে সরকার লোন দিচ্ছে, সেই লোন আর ফেরত দেয় না সরকার, মানে শেখ হাসিনা। যদি সরকারের ভালোটা আপনি নিতে চান, খারাপটাও আপনাকে নিতে হবে, খারাপটাও আপনাকে নিতে হবে। যে আজকে সেই টাকা ফেরত দেন না, আপনি ঋণ খেলাপি, আপনি ঋণ খেলাপি। কাজে আগে আপনার ক্ষমতা ছাড়া দরকার। আর একটা হলো, একটা ওই যে ট্রেন চালু করছেন, সাধারণ মানুষ সেটা চলে, সেটার উপরে আপনি 15% ভ্যাট বসাই দিচ্ছেন। কেন বসাইছেন? ওই যে বাসের মালিক যারা মাফিয়া আছে, এই বাসগুলো যাতে বন্ধ না হয়, ট্রেন বন্ধ হোক, লঞ্চ স্টিমার বন্ধ করছেন, কিন্তু ওই মাফিয়াদের বাস চালু রাখার জন্য আজকে 15% ভ্যাট সেটার উপরে বসাইছেন। এবং এখন যে বিয়ে করবেন, বিয়ে করলেও ফ্রি ফ্রি বিয়ে করতে পারবেন না, 50,000 টাকা হাসিনারে দিতে হবে। বুঝছেন নি কারবারটা? কারবারটা পেটার পাইছেন? লোন করে টাকা আনে, সেই টাকা শোধ করার জন্য আপনার পকেট থেকে দিতে হবে। বাজেট একটা বানাইছেন, সেই বাজেটের ম্যাক্সিমাম টাকা আপনি যদি 100 টাকা দেন, 100 টাকার 22 টাকা শুধুমাত্র থেকে যে লোন আছে, সেই লোনের সুদের জন্য দিবে 22 টাকা। 100 টাকার 22 টাকা নাই। আর এরপর আরেকটা যেটা আছে, এই যে প্রশাসনে যাদেরকে দিয়ে জনগণকে শোষণ করছেন, তাদের বেতনের জন্য দিতে হবে প্রায় 15 টাকা। বুঝেন, ম্যাক্সিমাম টাকাই হাসিনা খেয়ে ফেলাইলো। আর বাকি রয়েছে অন্যগুলোর বলতে চাই না, এরকম আরো অনেক আছে। তাই ভাইয়ের আমার, চাই আপনাদের পরিষ্কার কথা, অর্থমন্ত্রী বলছেন 6 মাসের মধ্যে নাকি মূল্যস্ফীতি কমে যাবে। তাই আজকে জনগণের সামনে বলতে চাই, আমার দলের কথা না, এটা আমার কথা, তবুও বলতে চাই, আজকে 6 মাসের মধ্যে অর্থমন্ত্রী আপনি বলছেন মূল্যস্ফীতি কমে আসবে, জিনিসপত্রের দাম কমবে। তাহলে আজকে এখানে চ্যালেঞ্জ দিতে চাই, 6 মাস আপনি 6 বছর কমাইতে পারবেন না। আপনি বলেন আপনার নেত্রী শেখ হাসিনা 6 মাসের মধ্যে যদি মূল্যস্ফীতি কমাইতে না পারে, আপনার নেত্রী সহ আপনি রিজাইন করবেন। কমিটমেন্ট দিচ্ছেন, না পারলে গদি ছাড়েন। কাজে এই হলো দেশের অবস্থা। তাই ভাইয়ের আমার, কত কথা বলবো, কথা বললে অনেক, কথা বললে আমেরিকায় দেখছেন, ওয়াশিংটন দূতাবাসে $1 মিলিয়ন চুরি করে ফেলাইছে, $1 মিলিয়ন চুরি করছে। সেটার জন্য তদন্ত কমিটি হয়েছিল, ওই তদন্ত কমিটির ফাইলও গায়েব করে দিচ্ছে।